নাম মোহাম্মদ রাসূলুল্লাহ। মোহাম্মদ রাসূলুল্লাহ। প্রিয় দর্শক, এভাবেই টঙ্গী রেল স্টেশনে একটি যুবক দেখেন পড়ে আছে এবং সে নষ্ট খাবার কিভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন। আমরা জানি না সে কোথা থেকে এসেছে। প্রিয় দর্শক, আপনারা চিনে থাকলে কমেন্ট করে জানাবেন আর দয়া করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমরা তার সঙ্গে একটু কথা বলবো, সে কোথা থেকে এসেছে এবং তার নাম কি এবং কেন সে এই নোংরা খাবার খাচ্ছে এবং সে এই রেল স্টেশনে টঙ্গী রেল স্টেশনে কতদিন যাবত ধরে থাকতেছে। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনারা আমাদের সঙ্গেই থাকুন। রাসূলুল্লাহ, এটা কেমন নাম? এটা একটু একটু এখানে নাস্তা পানি করতে হয়। বাড়ি কই? বাড়ি আছে কুমিল্লা লাইনে। কুমিল্লা কোন জায়গায়? কুমিল্লা লাকসামে 14 গ্রামের দিকে। লাকসাম 14 গ্রাম। বাপের নাম কি? বাপার নাম মনাম আহমেদ। মনাম আহমেদ। বিয়ে করছেন? বিয়ে করব ফরদি। পরে করবেন। তো আপনি এই যে এগুলো এখানে কেন ই করছেন? এগুলো একটু একটু আছি তো ঢাকা শহর থেকে, একটু দোয়ামপাড়ের থেকে একটু ভালো ভালো খানা খাচ্ছি। ভালো খানা খাচ্ছেন, তো এখানে কেন বিছিয়ে রেখেছেন খাবার? এইটা মানে বিভিন্ন ধরনের খিদে অবগরিয়ে বেশি আসবে তো এই জন্য বলে বিভিন্ন মানে যা আসবে খেতে আসবে। কারা আসবে? আসবে মানুষ সকল আসবে। অন্য লোক আছে? হ্যাঁ। তারপরে খাবার থেকে গন্ধ আসতেছে। খাবার কখন নিয়েছেন আপনি? খাবার পাবলিকে বিভিন্ন গাড়ি রেট হয়ে যায় তো ঢাকা শাখা সিনে খাওয়া যায়। মানুষ লেট করে যায়, সেই খাবারগুলো আপনাকে দিয়ে গেছে খিচুড়ি, আপনি খাচ্ছেন? আমি খাচ্ছি। তো বাড়িতে কেন যান না? হ্যাঁ, এমনি। কেন, কোনো প্রবলেম আছে আপনার মাথায়? না না, আপনি সুস্থ? তো সুস্থ মানুষ এইভাবে থাকে? গোসল করেন না কতদিন? গোসল 2-1 দিন করি না বেলে। 2-1 দিন করেন না? বাড়িতে যাইতে মন চায় না? না। একটু ভালো করে ধরো, দেখেন ওনাকে, আপনারা একটু ভালো করে দেখেন ওনাকে, চেহারাটা দেখেন। আপনার নাম কি বললেন? আমার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ। মোহাম্মদ রাসূলুল্লাহ উনি বলতেছে। তো ওনার বাপের নাম জানি কি? বাপের নাম মোহাম্মদ মনাম আহমেদ। মোহাম্মদ মনাম আহমেদ। আপনার আব্বা কি করে? আমার আব্বা বিদেশে থাকে। বিদেশ থাকে? কয় ভাই বোন আপনারা? আমরা আছি যে 3 ভাই, এক বোন আছে সদমার, এটা থাকে দিয়ে বাড়ি করে। 3 ভাই 1 বোন। কিন্তু উনি বলেছে সবাই ঠিকঠাক মতো বলতেছে। এই স্টেশনে, এই যে টঙ্গী স্টেশনে কতদিন আপনি থাকতেছেন? আমি প্রায় অসুস্থ বরাবর 4-5 দিন থাকছি। ট্যাংটুং ব্যথায় গেছো তো, কেউ লাথি মারি বাড়ি দিছো তো ইয়া দিয়ে। কে লাথি মারছে? আমার চাচা তারা এই বিভিন্ন লাঠি টাড়ি দিয়ে। চাচারা বিভিন্নটা লাঠি টাঠি দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আপনি কি অতিরিক্ত পাগলামি করেন নাকি? না না, অতিরিক্ত পাগলামি করি না। তো কি আপনি লেখাপড়া করছেন? লেখাপড়া কোথায়? এই যে সিটাগাং এই কুমিল্লার দিকে 14 গ্রাম। কুমিল্লাতে? কতটুকু লেখাপড়া করছেন? পড়ছি 8.5 পর্যন্ত। 8 পর্যন্ত পড়ছেন? মাদ্রাসা পড়ছেন? না না, মাদ্রাসা পড়িনি। মাদ্রাসায় পড়ে না। দর্শক শ্রোতা, ওনাকে আপনারা দেখেন, উনি এভাবে করে এই টঙ্গী রেল স্টেশনে 4-5 দিন ধরে আছে এবং কি খাবার খাচ্ছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। খাবার অর্ধেক খাবার খেয়েছে এবং খাচ্ছে, আবার অর্ধেক খাবার কিন্তু দেখেন নিচ দিয়ে কিন্তু এভাবে করে ছিটিয়ে রেখেছে। সম্ভবত ওনার হয়তো কোনো একটু প্রবলেম আছে, না হলে কিন্তু এভাবে সুস্থ মানুষ কিন্তু এভাবে থাকতে পারে না একবার এইভাবে করে। তো উনি এভাবে আছে। আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা যদি ওনাকে চিনে থাকেন কমেন্ট করে জানাবেন, না চিনে থাকলে ভিডিওটি শেয়ার করে দেবেন যেন ওনার পরিবার জানতে পারে যে উনি কোথায় আছে। আপনার মা আছে? মা বেঁচে আছে? না না, মা নাই। মা কোথায়, মারা গেছে? মা ওইদিকে কোথায় আছে যে এগুলো বেলে পাহাড়ে বেলে চলে গেছে বেলে খুলনার দিকে আর ওইদিকে। মা পাহাড়ে চলে গেছে না কি হয়েছে আল্লাহ জানে। সম্ভবত মা মারা গেছে মনে হয়। মার জন্য অনেক সময় সন্তানেরা কিন্তু পাগল হয়ে যায় মায়ের চিন্তায়। আপনি কি আপনার মায়ের জন্য রাস্তা করতেছেন? না না। আর খাবেন না? তো দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করতেছি আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন যেন ওনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জানে যেন উনি এই টঙ্গী রেল স্টেশনে আছে দীর্ঘ 5 দিন যাবত। এর আগে কোথায় ছিলাম জানি না। এর আগে কোথায় ছিলেন? আসিলাম বেলে ওইদিকে কুমিল্লার দিয়ে আসিলাম নি। এখন তাকে যে প্রায়
পুবেল টঙ্গির দিকে। টঙ্গীর দিকে পুবাইল টঙ্গীর দিকে থাকে। যাই হোক, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।